মানুষের প্রত্যেকটা অঙ্গ একটা জাদুময়, এর চেয়ে বড় জাদু আর কিছু নাই। মানুষের অস্তিত্বটাই একটা জাদু। এই জন্য মানুষকে আল্লাহ সতর্ক করছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। ও মানুষ, তোমার ধারণা কি মাটির তৈরি দুনিয়াটাকে তুমি এতটুকু উন্নত দিলে আমাদের দেওয়া বিবেক দিয়া, আমাদের দেওয়া বিদ্যা দিয়া, আমাদের দেওয়া বুদ্ধি দিয়া, আমাদের দেওয়া চিন্তা ক্ষমতা দিয়া, আমাদের দেওয়া সবকিছু দিয়া তুমি দুনিয়াটাকে এতটুকু উন্নত করলে, আর তুমি ভাবলে তোমার কোনো হিসাব নিব না? তুমি অনর্থক, আর তুমি আমার কাছে ফিরবে না। এই জন্য মানুষকে আল্লাহ সতর্ক করছেন, তোমার ভাবনা ভুল, তুমি আমার কাছে ফিরবে না। একটু ভাবেন না এক একটা অঙ্গ নিয়া, যে এক একটা অঙ্গ কত জাদুময়ী অঙ্গ। এই জন্য আল্লাহ মানুষকে বুঝাইছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তোমার ধারণা কি তোমার মতো একটা মেশিন তৈরি করলাম, যেই মেশিনটা এই দুনিয়াটাকে এতটুকু উন্নতি দিল, এতটুকু উন্নত করলো, এতটুকু টেকনোলজি সমৃদ্ধ বানাইলো, তোমাকে হিসাববিহীন অনর্থক? এই জন্য আরেক হাদিসে আল্লাহ বুঝাইছেন, যখন মানুষ আল্লাহর থেকে বিমুখ হয়, আর এটাই সত্য, মানুষই একমাত্র প্রাণী, সাথে জিনকে যোগ করা যায়, মানুষই একমাত্র প্রাণী, এর মতো অকৃতজ্ঞ কোনো সৃষ্টি নাই। সবকিছু পাওয়ার পরে অকৃতজ্ঞ হয়ে যায়, যার কারণে কোরআনকে চিৎকার দিতে হয়, কুতিলাল ইনসানু মা আকফারা, যে মানুষ সব কিছু দেওয়ার পরে তুই অকৃতজ্ঞ হলি, তো হলি কি করে? সবকিছু পাওয়ার পরে, যুবক যৌবন পাওয়ার পরে অকৃতজ্ঞতা শুরু হয়। যতক্ষণ পর্যন্ত যৌবন না পায় অকৃতজ্ঞতা শুরু হয় না। অসুস্থ ব্যক্তি যেদিন থেকে সুস্থতা পাওয়া শুরু করে, ওই দিন থেকে অকৃতজ্ঞ হওয়া শুরু করে। ধনাঢ্য ব্যক্তি যেদিন থেকে ধন পাওয়া শুরু করে, ওই দিন থেকে অকৃতজ্ঞ হতে শুরু করে। চাকরিজীবী যেদিন থেকে চাকরির পেপার পাওয়া যায়, ওই দিন থেকে অকৃতজ্ঞ হওয়া শুরু হয়। সত্য তো? এই জন্য কোরআন কিন্তু চিৎকার দেয়, মা গর্রাক কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ তুই অকৃতজ্ঞ হলি, তো হলি কি করে? তুই কি করে অকৃতজ্ঞ হলি? মানুষই একমাত্র অকৃতজ্ঞ প্রাণী, সব পাওয়ার পরে হারায় যায়, ডাকে তারপরও আসে না। প্রত্যেক মানুষকে দেখবেন, যাকে যা কিছু দিছে দেওয়ার আগে একরকম, পাইতে দেরি, অকৃতজ্ঞ হইতে দেরি হয় না, আল্লাহকে বলতে দেরি করে না। এই জন্য কোরআন মানুষকে বুঝায়, আল্লাহ মানুষকে বাধ্য করে না। কিন্তু মাঝে মাঝে আল্লাহ দেখায়, আমি ইচ্ছা করলে কি করতে পারি। দুনিয়া কোনোদিন কিন্তু জানতো না। আপনারা সবাই শিক্ষিত, ডিকশনারি সম্বন্ধে আপনাদের জ্ঞান আছে। এই যে গত 2 বছর লকডাউন গেল, লক আর ডাউন এই দুটা কিন্তু এক জায়গার শব্দ না। ডিকশনারিতে এক জায়গায় লেখা নেই, একটা এল এ লেখা আছে, একটা ডিতে লেখা আছে। এল আর ডি এর ভিতরে বহুত পার্থক্য, ঠিক না? কি বলেন? ডিকশনারিতে কিন্তু অক্ষর হিসাবে দেখতে হয়, ঠিক না? শুরু অক্ষর দিয়ে দেখতে হয় না ডিকশনারি। তাহলে এল কোথায়, ডি কোথায়? কিন্তু দুটাকে আল্লাহ এক করে দিয়েছেন, লকডাউন। যে ডিকশনারি লেখছে ও কিন্তু জানে না যে দুটা কোনোদিন এক জায়গায় হবে, তাইলে কিন্তু ও এক জায়গায় লেখা দিত। 2 জায়গায় লেখা কাগজ নষ্ট করার কি প্রয়োজন ছিল? আল্লাহ মাঝে মাঝে দেখায়, আমি ইচ্ছা করলে তোমাদেরকে কেমন বাধ্য করতে পারি। তারপরে লকডাউনের পরে নিয়ে আসছেন শাট ডাউন। কোথায় শাট, কোথায় ডাউন? আল্লাহ মাঝে মাঝে বুঝায় যে আমি বাধ্য করলে কেমন পারি দেখো। কিন্তু আল্লাহ বাধ্য করেন না, ইঙ্গিত দেন, ইশারা দেন, সিগন্যাল দেন, কিন্তু করে না। রাগ হয়ে যাবেন? এই শরীরটা দিয়ে আপনি ডিউটি দিবেন, আর এটা এই ডিউটির বদলায় আপনার ঘর চমকাবে, বাড়ি চমকাবে, গাড়ি চমকাবে, সবকিছু চমকাবে, আর আমার মালিক ডাকবে আর আপনি আসবেন না। ইম্পসিবল। দিস ইজ পসিবল? হ্যাঁ,
এই দেহটা দিয়ে আপনি ডিউটি দিবেন, এটার বিবেক দিয়া, এটার বুদ্ধি দিয়া, এটার বিদ্যা দিয়া, এটার সুস্থতা দিয়া, এটার দেহ দিয়া, এটা দিয়ে আপনি ঘর সাজাবেন, বাড়ি সাজাবেন, ফ্যামিলি সাজাবেন, গাড়ি সাজাবেন, ব্যক্তিত্ব সাজাবেন, আধিপত্য সাজাবেন, সবকিছু সাজাবেন। আর আল্লাহ 5 বার ডাকবে আর আপনি আসবেন না। দিস ইজ পসিবল? ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিল। আপনি বলেন আমি ডিউটি করতেছি। শরীরটা কার? কে দিছে এটা? সুস্থতা ভরে রাখছে কে এটার ভিতরে? চোখে 13 কোটি করে 26 কোটি ক্যামেরা। এক একটা অঙ্গ নিয়ে বিশ্লেষণ করেন না। আপনার তো শিক্ষিত, আনেন না এরম কেন? এর চেয়ে 100 গুণ না, 500 গুণ না, 1000 গুণ বড় হলরুম নিয়ে আসেন। দুনিয়ার চোখের ডাক্তারদেরকে এক করেন, আনেন মিডিয়া, মিডিয়া ওদেরকে প্রশ্ন করো, 2 থেকে 300 বছর ছোট একটা চক্ষু নিয়ে তোমরা গবেষণা করো, বলো তোমরা গবেষণায় পৌঁছলে কোথায়? সারা দুনিয়ার চোখের ডাক্তার এটাই জবাব দিবে, গবেষণা করতেছি 2 থেকে 300 বছর, এটা জানি, কিন্তু কতটুকু পৌঁছলাম, কতটুকু বাকি আছে, দুনিয়ার কোন উন্নত থেকে উন্নত দেশের ডাক্তার এটার জবাব দিতে পারবে না। পারবে? এতটুকু চোখের ভিতরে যে আল্লাহ এই টেকনিককে ফিট করছে, প্রযুক্তিকে ফিট করছে, ওটা দিয়ে সারাদিন দেখবেন আর বলবেন আমি ডিউটি করতেছি। নিজে সব চমকাবেন আর আল্লাহ 5 বেলা ডাকবে, আপনি আসবেন না। এটা কি পসিবল? কি বলে বিবেক? কি বলে? বলো যুবক, বিবেক কি বলে? বলেন শিক্ষিত মানুষগুলা, বিবেক কি বলে? আল্লাহ ডাকবে আর আসবে না? আল্লাহ বলে তোকে স্বাধীনতা দিছি। কতদিন? ইলা আজালিম মুসাম্মা, একটা সময় পর্যন্ত। শুধু স্বাধীনতা দিছেন না, না, বলে নাযিরুন কাইফা তা'মালুন, তোকে চোখে চোখে রাখতেছি। তুই আর কি চোখে রাখিস? তোকে চোখে চোখে রাখতেছি। আমি হাদিসে শব্দ দিতেছি। আল্লাহ বলে নাযিরুন কাইফা তা'মালুন, তোকে চোখে চোখে রাখতেছি, তুই করিস তো করিস কি? যাস তো কত দূর যাস, দৌড়াবি তো কত দূর দৌড়াবি। তারপরেই বলছে ইলাইনা তুরজাউন সুম্মা খাজনাহু বাগতাতান, সময় আসতে দেরি, তোকে থাবা মারতে দেরি করব না। তোমার আধিপত্য তোমার কাঁধে থাকবে, তোমাকে ওইখান থেকে থাবা মেরা উঠাবো, ওইখান থেকে তোমাকে উঠায় নিব, তারপরে তোমার কাছ থেকে হিসাব কিতাব নিব। লা তুসআলুনা আনিন নাঈম। রাগ হয়ে যাবেন? ডেলি 550 লিটার অক্সিজেন নেই আমরা, 550 লিটার। এই ওয়ারির বাসিন্দা 2020-এ মডার্ন হাসপাতালে আধা ঘন্টা অক্সিজেন নিছে, 85,000 টাকা বিল হয়েছে। মিডিয়ায় আসছে না, আসে নাই? হ্যাঁ, বুঝা গেলেন এত তাড়াতাড়ি? ডেলি 550 লিটার অক্সিজেন নেই। পার লিটারের বিরুদ্ধে যদি একবার, বিপরীতে একবার আল্লাহ বলা হইতো, তাহলে প্রত্যেকের ডেলি 550 বার আল্লাহ বলা উচিত ছিল। আল্লাহ বলা, বলেন বিবেক কি বলে? উচিত না? উচিত না? হ্যাঁ, 550 লিটার অক্সিজেন নেন আপনি আর আমি। একদিনও বিল পাঠায় নাই, একদিনও বলে না তুমি সারাদিনে একবার আল্লাহ বলো না, কিচ্ছু বলে না, চুপ। নাযিরুন কাইফা তা'মালুন, এটাই সত্য। তাকায় আছি, দেখতেছি, চোখে চোখে রাখতেছি। কেননা তুমি ভাইগা যেতে পারবে না। কোথায় যাবে? আইনাল মাফার, কোথায় ভাগবে? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে। আনা মাকুম আইনা মা কুনতুম, এগুলো সব আল্লাহর ঠেট। কোথায় যাবে? আমি সঙ্গে থাকবো, কাছে থাকবো, সঙ্গে থাকবো। দূরত্ব কতটুকু? আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোমার রগের চেয়েও কাছে থাইকা আমি তোমার সঙ্গে থাকবো। বিদায় আসেন। যদি এই ছোট জীবনটা দিয়েও এনজয় করতে চাই, সুখী হইতে চাই আর হ্যাপি হইতে চাই, এমন সুখী না, এমন হ্যাপি না যে জীবনের এক পর্বে আইসা নিজের পিস্তলই নিজের মাথায় রেখে দিছে, এটাও তো হ্যাপি, ঠিক না? কি বলেন? হ্যাঁ, এমন যেন না হয় জীবনের এক পর্বে আইসা আপনার টাকার রশি, আপনার ঘরের টাকায় কিনা পাংখা আপনি গলায় লাগায় ঝুলা গেলেন, এমন সুখী না। এটার জন্য কথা শর্ট, আল্লাহ যা কিছু দিয়েছেন আমাদেরকে শিখেন, কাজে লাগবে।
কথাগুলো আমার নোট করে রাখেন, কাজে লাগবে। আল্লাহ এই ব্যক্তিত্ব, অস্তিত্বের ভিতরে যা কিছু, অস্তিত্বের সাথে যত সম্পর্ক, অস্তিত্বের যত অবস্থান, সব মালিককে পাওয়ার জন্য দিছেন, ওনাকে রাজি করার জন্য দিছেন। যে পাবে, যে রাজি করবে, এই ছোট জীবনটাও সুখী হবে, সফল হবে, চিরদিনের জন্য সুখী হবে, সফল হবে। আর না হলে দৌড়াইতে থাকবো, ঘাম ঝরতে থাকবে, কসম খোদার কোনো দিন সফল হব না, সুখী হব না। বিবেক, বুদ্ধি, বিদ্যা আমাদেরকে বুঝাইতেই থাকবে, মন আমাদেরকে বুঝাইতে থাকবে, আজ না হয় কাল, আজ না হয় কাল, আজ না হয় কাল। এরকম করতে 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 একদিন আমি মৃত্যুর কোলে ঢোলা পড়ব, একুলো যাবে ওকুলো যাবে। ওই দিন বিবেক, বুদ্ধি, বিদ্যা, আমার মন চিৎকার দিয়া বলবে, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবা। আমরা তো ডুবছি, তোকেও ডুবে ছাড়ছি। এই কথার ধ্বনি তারা কানে দিবে, ধ্বনি দিয়া তারা আমাদেরকে বিদায় নিবে, বলবে আমরাও ডুবছি, তোকেও ডুবে ছাড়ছি। কিন্তু এর আগে যদি সজাগ হই, এই উম্মতের জন্য সুযোগ আছে, বন্দাদের জন্য সুযোগ আছে। কণ্ঠনালীর পূর্বে মুহূর্ত যদি আমরা তিনটা জিনিসকে, আমার এই অস্তিত্বে যা আছে, আমার সমগ্র সম্পর্ক, আমার অবস্থান, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য যদি শিখতে পারি এবং ব্যবহার করতে পারি, ওটাকে যদি ওইভাবে ব্যবহার করতে পারি, হতে পারে একটার মাধ্যমেই সবকিছু পাওয়া যাব। সবগুলা করতে হবে এমনও না, সুযোগ আছে, একটার মাধ্যমেই সবকিছু পাওয়া যাওয়া যাবে, একটার মাধ্যমেই সবকিছু হয়ে যাবে, একটার মাধ্যমেই সবকিছু হয়ে যাবে। সব দিয়া দিবে আল্লাহ একটার মাধ্যমে। সবগুলা যে করতে হবে এমনও না, দেখা যাবে একটা করলো, একটাতেই আল্লাহ খুশি, বাস দিয়া দিলেন। এই জন্য আসেন শিখি, দরকার শিখা, নাইলে আবারও বলি দুনিয়াটা কেটে যাবে। এই জীবনের গতি রোধ করার কোনো মেশিন আসে না, আর আসবেও না, কিন্তু ওই পুরীটা কাটবে না। হ্যাঁ, শেষ কথা আরেকটা মনে রাখি, ওই পুরীতে একজনেরটা দিয়া আরেকজনের চলবে না, যার যারটা তার তার। লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, এটি কোরআনের ঘোষণা। ছেলেরটা দিয়া বাপের চলবে না, বাপেরটা দিয়া ছেলের চলবে না। আর এটা আমার মুখস্থ কথা না, কোরআন আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন। কোরআন মানুষের ব্রেনকে ওয়াশ করেন। আল্লাহ রসুল মানুষকে বুঝান, বাধ্য করেন না। আল্লাহ বুঝাইছে বাপেরটা দিয়ে দুনিয়াতে চলবে ছেলের, কিন্তু ওইখানে চলবে না। যদি চলতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের মতো খলিলেরটার দ্বারা তার আব্বার চলতো। যদি বাপেরটা দিয়ে ছেলের চলতো তাহলে নূহ আলাইহিস সালামের মতো নবীরটার দ্বারা ছেলের চলতো। স্বামীরটা দিয়ে স্ত্রীর চলবে না। যদি চলতো তাহলে নূহ আলাইহিস সালামের স্ত্রীর জন্য স্বামীর ক্রেডিট কার্ড চলতো, স্ত্রীর ক্রেডিট কার্ড দিয়ে স্বামীর চলবে না। যদি চলতো তাহলে আসিয়ার ক্রেডিট কার্ড দিয়া ফেরাউনের চলতো। মনে হয় বুঝাইতে পারি না, ক্রেডিট কার্ড তো বোঝেন ঠিক না? কেন সবার যাবেই তো এখন এটা, যেটা দিয়ে সহজে বোঝানো যায়। এই ক্রেডিট কার্ড দিয়ে চলতো, কিন্তু চলে না, চলবে না। সবচেয়ে বড় ক্রেডিট কার্ড আবু তালেবের কাছে ছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহর চাচা। আল্লাহর রসুলের ক্রেডিট কার্ড দিয়া আবু তালেবের চলতো। আল্লাহ রসুল চোখের পানি ঝরাইতেন না, আম্মি আম্মি। চাচাকে কবরে রাখতেছেন নিজের হাতে, আর বলতেছে আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা আমার জন্য কোনো সুযোগ রাখলেন না। চাচা আপনার 44 বছর 10 দিনের ঋণ আমি শোধ করতে পারলাম না। চাচার কাছে ঋণী 44 বছর 10 দিন। 44 বছর 10 দিন চাচাকে পালছেন, ভাতিজাকে পালছেন চাচা। আবু তালেব পালছেন। চাচা আপনি ঋণ শোধ করতে পারলাম না। 4 বছর ভাতিজার জন্য পাতা চাবাইছেন, অবরুদ্ধ জীবন কাটাইছেন। আবু তালেবের লাইফ হিস্টোরি আপনারা জানেন না। ওই যুগে এরকম কোন ব্যক্তিত্ব জমিন জন্ম অস্তিত্ব দেয় না, আর কিয়ামত পর্যন্ত দিবে না।
আবু তালেব ওয়ান পিস, যার কোনো অদ্বিতীয় ওই সময়ের জমিনের উপরে ছিল না, এমন ব্যক্তিত্ব ছিল। যেই দিক দিয়ে দেখবেন ওই দিক দিয়ে সৌন্দর্য দেখবেন, কোন দিক দিয়ে দেখবেন আপনি ইতিহাস পড়েন তারপরে আসেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ নামী ক্রেডিট কার্ড আবু তালেবের চলে নাই, এটাও মাথায় বসায় রাখতে হবে। এই জন্য আসেন, আমাদেরকে সন্তান দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, আমার অস্তিত্ব দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, আমার ভিতরে পূর্ণতা দিছেন আল্লাহ পাওয়ার জন্য, সম্পর্ক দিছেন আল্লাহ পাওয়ার জন্য, পজিশন দিছেন আল্লাহ পাওয়ার জন্য। আর আল্লাহ যে পাবে, আল্লাহর ওয়াদা, ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমাকে পাইতে দেরি, সব কিছু তোমার দুয়ারে নিয়ে উপস্থিত করতে আমরা দেরি করব না। ওই যে দেখাইলাম এক কাপড়ে সুখী, এক কাপড়ে সুখী, চুলা জ্বলে না তারপরও সুখী, চুলা জ্বলে না তারপরও সুখী, মাসের পর মাস জ্বলে না তারপরও সুখী। স্ত্রী এলাকার সবচেয়ে সুন্দরী, আর স্বামী ওই জগতের সবচেয়ে বেশি না রং না ডং, রঙও নাই ডঙ্গও নাই, কিন্তু তারপরও দুইজনে সুখী। স্ত্রী স্বামীকে ধরে বলতেছে তোর কারণে আমার জান্নাত, আবার স্বামী স্ত্রীকে বলতেছে তোর কারণে আমার জান্নাত। একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে কিভাবে, তোর মতো স্বামী পাই আমি সবর করতেছি জান্নাত। আর স্বামী স্ত্রীকে ধরে বলতেছে তোর কারণে আমি শুকরিয়া আদায় করতেছি ডেলি আল্লাহর, আমিও জান্নাতি। তোকেও আল্লাহ জান্নাতে জান্নাতি রূপ দিবে, আমাকেও জান্নাতি রূপ দিবে, মজা ওইখানে হবে। মনে হয় বুঝাইতে পারি নাই। এই জন্য আসেন, যা কিছু দিছে আল্লাহ পাওয়ার জন্য।